আমি নির্বাচন সম্পর্কে ভোট সম্পর্কে শরীয়তে কিছু আছে কিনা এটা আপনারা শোনা দরকার আছে না? কি বলেন? ভোট সম্পর্কে নির্বাচন সম্পর্ক শরীয়তের একটা মাসালা, মাসালারা বলি, আপনারা শুনতে রাজি আছেন না? মানের আর না মানে, একটা কথা হইলো মানের আর না মানে, কিন্তু শরীয়তের মাসালা তো জানা দরকার আছে। ফতোয়ার কিতাবের মধ্যে জাওয়াহিরুল ফিকহ এর 5 খণ্ডের পঞ্চম খণ্ডের শেষ 5 পৃষ্ঠা জাওয়াহিরুল ফিকহ একটা ফতোয়ার কিতাব আছে। এই ফতোয়ার কিতাবটা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যিনি কোরআনে কারীমের তাফসীর লিখছেন, তিনি মুফাসসির এবং বড় মুহাদ্দিস এবং বড় মুফতি। এই জাওয়াহিরুল ফিকহের পঞ্চম খণ্ডের শেষ 5 পৃষ্ঠার মধ্যে নির্বাচন সম্পর্কে তিনি বয়ান করেছেন। ভোট কি এবং কাকে দিবেন, এটার সার মর্ম হলো কোন মার্কা নয়, সার মর্ম কোন মার্কা নয়, কোন দল নয়, যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া। যা কথা আমার, আমি কিন্তু শরীয়তের কথা বলছি। কোন মার্কা নয়, কোন দল নয়, যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া। আপনাদের এই 4 আসনের মধ্যে যারা দাঁড়াইছে সবাই থেকে যোগ্য কে আছে বলেন তো? বলেন না, আছে না কেউ? একজন যোগ্য নাই? হ্যাঁ, উনি মুফতি। হ্যাঁ, উনি মুফতি। আমি বলছি, আমি কোন দলের কথা বলি না, মার্কার কথা বলি না। যে যোগ্য, শরীয়তের কথা হইলো যে যোগ্য তাকে ভোট দিতে হবে। 5 এর মধ্যে যা আছে, আমি কিন্তু যোগ্যর কথা বলছি। সিরাজুল মামুন সাহেব সর্বদিক থেকে যোগ্য, একটা এই গেল। এখন আসেন শরীয়তের মধ্যে ভোট 3টা জিনিসের সমষ্টি। আমি বলছি মাসালা জানার জন্য। ভোট 3টা জিনিসের সমষ্টি। 1 নম্বর হলো শাহাদাত, দ্বিতীয় শাফাআত, তৃতীয় ওয়াকালাত। শাহাদাত শব্দ অর্থ হইল সুপারিশ করা। শাহাদাত শব্দ অর্থ হইল সাক্ষী। বলছি শাহাদাত শাব্দিক অর্থ হইল সাক্ষী। কালেমায়ে শাহাদাত বলে না? কালেমায়ে শাহাদাত মানে কি? আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আমি সাক্ষী দিলাম। তাইলে 3টি জিনিসের সমষ্টি হইল ভোট। শাহাদাত, শাফাআত, ওয়াকালাত। শাহাদাত শব্দ অর্থ হইল সাক্ষী। এই প্রার্থী যোগ্য এবং সৎ, আমানতদার, 3টা জিনিসের সাক্ষী আমি দিলাম। আমি একটা সিল মারলাম, দানিশ শেষে দিলাম, বা নৌকায় দিলাম, বা লাঙ্গলে দিলাম, যাকে ভোট দিলাম, এখানে শাপলা কলিতে দিলাম, মানে যেটাতে আমি দিলাম, যাকে ভোট দিলাম, এই সিল মারাটা অর্থ হইল আমি 3টা জিনিসের সাক্ষী দিলাম। সে যোগ্য, সে সংসদে গিয়া কথা বলার যোগ্যতা রাখে। তাহলে 3টা জিনিসের সাক্ষী দিলাম। একটা হইল যোগ্য, সৎ, আমানত। সে চুরি টুরি করবে না, গম চুরি, চাউল চুরি, তারপরে আবার রাস্তার টাকা চুরি, অল্প কিছু কিনা যা কিছু আছে, আমানতদার অর্থ হইল। তাহলে সর্বপ্রথম হইল শাহাদাত, মানে 3টা জিনিসের সাক্ষী। আমার প্রার্থী যোগ্য, সৎ এবং আমানতদার। আরেকটা হলো শাফাআত, মানে সুপারিশ। আমি এই প্রার্থীর জন্য সুপারিশ করছি, তাকে মনোনীত করা হোক। আর আরেকটা কথা হচ্ছে কি, ওয়াকালত, উকিল। উকিলের মতলব তো বুঝে নেই আপনারা সবাই, যে আমরা এখানে 4 লক্ষ ভোটার আছে, 4 লক্ষ ভোটারের প্রতিনিধি তিনি প্রতিনিধি হইয়া 5 বছর কাজ করবেন। মানে সোজা কথা হইল উকিল মানে আমার প্রতিনিধি। তাইলে এই 5 বছর রনিবাইয়ের কথাটা বলছেন, এই 5 বছর যা ভালো কাজ করবে ভোটাররা সব পাবে, আর যা চুরি ডাকাতি আর লুটপাট যা করবে ভোটাররা সবাই পাবে। এখন
আপনি ভোট দিয়া আরেকজনের বোঝা, এই চুরির বোঝা আর লুটপাটের বোঝা আপনার কাঁধে যদি নেন, চাই না শুই না, তাহলে করার কিছু নাই। তাইলে নির্বাচন বিষয়টা অত্যন্ত জটিল। এরপরে যার মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে তাকে বাদ দিয়া অন্যকে ভোট দিলে কবিরা গুনাহ হবে। আর যোগ্য প্রার্থী থাকা অবস্থায় ভোট না দেওয়াটা আরেকটা কবিরা গুনাহ। তাইলে আমার ইচ্ছা আমি ভোট দিলাম না দিলাম না, ওটা করা যাবে না। তাইলে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া এটা ওয়াজিব। যোগ্য প্রার্থীকে ভোট না দিয়া অন্যকে ভোট দিলাম, আমি কবিরা গুনাহ প্রথমে করলাম। আর 5 বছরের তার যা কিছু আছে সবকিছু আমি কাঁদে দিলাম। তাহলে সিল একটা দিয়া এক সিল মাইরা 5 বছরের ভালো ভাগ হইলাম, আর 5 বছরের অন্যায় এবং দুর্নীতির বোঝা কাঁধে আমি নিলাম। তাহলে সিলটা মানতে চিন্তা করতে হবে। এই জন্য শরীয়ত বলছে তুমি মার্কা এবং দল নাই, যোগ্য ব্যক্তি তুমি দেখতে হবে। যা হোক, কথা হলো আমি মাসালা বুঝার জন্য, এটা আমি কাউকে কোনো কিছু না। মুসলমান মাসালা বুঝতে হবে তো, না বুঝতে হবে না? অবশ্যই মাসালা বুঝতে হবে। মানেন আর না মানেন সেটা তো আরেক কথা। ওলামায়ে কেরামের দরকার হইলো সে সঠিক মাসালা বলবে। আমি এক জায়গার প্রার্থী, আজকে জুমার নামাজ পড়ার জন্য আসছি প্রার্থী। আমরাও মাসালা, আমি কিন্তু আমার এলাকায় মাসালা বলি না। আমার এলাকায় মাসালা যদি বলি তো বলবো যে এই হুজুরে ভোট নেওয়ার জন্য এই মাসালাগুলো দিতেছে। আমার এলাকায় আমি এই মাসালা বলছি, এই পর্যন্ত বলি না। যা হোক, কথা বেশি লম্বা বেশি বললাম। দেখেন আরেকটা এই বছরের আরেকটা ভোট আছে না? হ্যাঁ না ভোট আছে না? দেখেন হ্যাঁ না ভোটে আমরা জুলাই সনদ স্বাক্ষর করতে গিয়া, এটা আমি আমার ইসলামী ঐক্য জোটের একটা দায়িত্বে আছি। আমরা চেয়ারম্যান আর মহাসচিব দুইজনে যখন জুলাই সনদ দস্তখত করতে গেলাম দক্ষিণ প্লাজায় সংসদে, আফসোস লাগছে। আমাদের দেশ, আমাদের দেশটা পশ্চিমা কৃষ্টি কালচার, একটা মুসলিম রাষ্ট্র, 92% মুসলমানের রাষ্ট্রের মধ্যে পশ্চিমা কৃষ্টি কালচার, এখনো খ্রিস্টানের কৃষ্টি কালচার আমি বরদাস্ত হই না। আমি সাথে সাথে ওখানের প্রোগ্রাম দস্তখত, জুলাই সনদের দস্তখত শেষ করার পরে দিয়া ঢাকা ভার্সিটির মধ্যে একটা প্রোগ্রাম ছিল হলের মধ্যে, আমার মনের ক্ষোভটা ওইখানে গিয়ে প্রকাশ করলাম। কি হলো ঘটনাটা? কি হলো যে বাস সমস্ত যারা নাকি জুলাই সনদের স্বাক্ষর করবে তারা তো দক্ষিণ প্লাজায় আসলো, পশ্চিমের থেকে আর পূবের থেকে আমাদের দেশের তরুণ তরুণীরা যেভাবে আসলো, যে পোশাকে আসলো, আর যেভাবে গিটার ঢোল তবলা বাজাইয়া আসলো, আমার থেকে অত্যন্ত খুবই খারাপ লাগছে বিষয়টা। সেখানে ইসলামী দল আলেমুল রয়ে গেছে, হেফাজতের মহাসচিব ছিল, দেশ বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং সামাজিক ব্যক্তিবর্গ এবং সবাই সেই জায়গার মধ্যে ছিল। সেই জায়গার মধ্যে এই ধরনের কৃষ্টি কালচার আমাদের মনের মধ্যে বরদাস্ত হয় নাই। এই ধরনের কৃষ্টি কালচার মুসলিম রাষ্ট্রের মধ্যে, এই যে খ্রিস্টানদের অমুসলিমদের এই কৃষ্টি কালচার কেন এই বাংলার জমিনে চলে? সেখানে কি এটাকে সুন্দর হইল আমাদের অন্তর্বর্তী সরকার? এরপরে আইসা কি করলো যে এই প্রাইমারি স্কুলের মধ্যে কোরআনে কারীম শিক্ষার শিক্ষক না পাস না কইরা সঙ্গীতের শিক্ষক এখানের মধ্যে পাস করে আছে, মাথার মধ্যে কোনো গেল না। মুসলমানের সন্তানকে খ্রিস্টান বানাবে, এটা কোন রকমে বরদাস্ত করতে পারি না। এলো কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান। আমরা আমরা বিভাজনের রাজনীতি আমরা করি না,
যে তারেক জিয়ার সাথে আমরা তো দেখা সাক্ষাৎ করে আসছি কিছুদিন আগে, আমাদের দল আমাদের ইসলামী ঐক্যজোট আমরা দেখা করে আসছি। আমরা সংঘাতের রাজনীতি পছন্দ না, আমরা ওইটা করতে চাই। আমরা চাই সবাই বাংলাদেশের মধ্যে যে একটা সংঘাতের রাজনীতি, হিংসার রাজনীতি, হানাহানির রাজনীতি, কিন্তু দেশের জন্য এটা ভবিষ্যৎ ভালো না। এটা হলো সবচেয়ে বড় কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশটাকে সুন্দর বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশটাকে, যে 92% মুসলমানের দেশকে ইসলাম নিয়ে আমরা এই দুনিয়া থেকে যাইতে পারি, এই জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করি মুসলমানের সন্তান যারা আছে তারা যেন ইসলাম নিয়ে চলতে পারে। আজ যারা নাকি কোরআনে কারীমের হিফজ নিয়েছে, এই কোরআনে কারীমের হিফজ যারা নিয়েছে তারা যাতে কোরআনে কারীমকে সহি শুদ্ধ করে পড়তে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমাদের এই প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের কচিকাঁচা বাচ্চারা যারা আছে তাদেরকে কোরআনে কারীম শিক্ষা দিতে হবে। তাদেরকে যদি নাকি কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়, সে একটা বড় গ্রাজুয়েট হয়ে বড় একটা শিক্ষিত হয়ে সে লাইন হারা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভালো মানুষ, আদর্শবান মানুষ, আলোকিত মানুষ, স্বর্ণের মানুষ হবে, উপহার দিবে একমাত্র কোরআনে কারীমে। আল্লাহ পাক নিজেই কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক কালামে পাককে নাজিল করেছেন অন্ধকারে নিমজ্জিত যে লোকগুলো আছে অন্ধকার থেকে বের করে কোরআনে কারীমের আলো আলোকিত করার জন্য কোরআনে পাক নাযিল করেছেন। তাইলে বুঝা গেল যার কলমের মধ্যে কোরআনে কারীম আছে আল্লাহ পাক নিজেই ঘোষণা দিচ্ছেন সে আলোকিত মানুষ। এই আলোকিত মানুষ কোন শিক্ষায় সে আলোকিত মানুষ গঠন করতে পারে না। দেশের প্রশাসন, আমাদের দেশের বাহিনী কি কম আছে? 7 বাহিনী। 7 বাহিনী যৌথভাবে যদিও চেষ্টা করে একটা মানুষকে সুন্দর আদর্শবান সৎ মানুষ গঠন করতে পারবে না। জেলখানার দ্বারায় আদর্শবান মানুষ গঠন হবে না। একমাত্র আদর্শবান মানুষ, সৎ মানুষ শিক্ষার দ্বারা গঠন হয়। এখন কোন শিক্ষা দ্বারা গঠন হয়, কিভাবে শিক্ষা দ্বারা গঠন হয়, এই কথাটা একটু বুঝতে হবে। শিক্ষার্থী যখন শিখে, যে বাচ্চারা যে পড়াটা পড়ে, এখানে সে মুখে পড়তেছে, কানে শুনতেছে, মুখে পড়তেছে, চোখে দেখতেছে, কানে শুনতেছে, অন্তর থেকে মুখস্থ করতেছে। একটা পড়া মুখস্থ করতে হইলে শরীরের 4টা অঙ্গ লাগে। কয়টা বলেন? কয়টা? 4টা। মুখে পড়তেছে, চোখে দেখতেছে, কানে শুনতেছে, অন্তরের মধ্যে এটা বসাইতেছে। তাহলে একটা জিনিসের মধ্যে 4টা অঙ্গ লাগতেছে। বসাইতেছে কোথায়? পড়াটা কলমের মধ্যে, দিলের মধ্যে, অন্তরের মধ্যে। এই জন্য শিক্ষার অ্যাকশন হইল দিলের মধ্যে, অন্তরের মধ্যে, কলমের মধ্যে, রূহের মধ্যে, মানুষের আত্মার মধ্যে। শিক্ষার অ্যাকশন কলমের মধ্যে, আত্মার মধ্যে। ঔষধের অ্যাকশন হয় শরীরের মধ্যে। ঔষধের অ্যাকশন কোথায়? শরীরের মধ্যে। আপনার জ্বর হইছে, ডায়াবেটিস হইছে, প্রেসার ইত্যাদি যত ধরনের রোগ, এটা ঔষধ, ট্যাবলেট ইত্যাদি, ইনজেকশন সবকিছু দ্বারায় শারীরিক ঔষধ, শারীরিক ঔষধ যেটা ঔষধ আছে অসুস্থতা সেটা দূর হয়। তাইলে ঔষধের অ্যাকশন শরীরের মধ্যে, আর শিক্ষার অ্যাকশন হইল দিলের মধ্যে, কলমের মধ্যে। এই জন্য দেখা যায়
একটা ছেলে যারা কোরআনে কারীম পড়ে মাদ্রাসায় লেখাপড়া করে, তার চলাফেরা, আচার ব্যবহার, চাল চলন, তার আমল আখলাক সেটা ভালো হয়। কথা ঠিক নাকি বলে? একটা হাফেজ কোরআন, যে কোনো একটা মাদ্রাসার ছাত্র, সে ভালো হচ্ছে কারণ তার দিলের মধ্যে কোরআনে কারীম আছে, কোরআন হাদিস আছে। এরকম কোন বাংলাদেশের কওমি মাদ্রাসার কোন ছাত্র এরকম পাওয়া যায় না, সে সন্ত্রাসী করেছে, দুর্নীতি করেছে, রাহাজানি করেছে, ডাকাতি করেছে, হত্যা করছে, খুন করছে, এইগুলোর মধ্যে, অপকর্মের মধ্যে বাংলাদেশের কওমি মাদ্রাসা যারা লেখাপড়া করছে এবং পুরো লেখাপড়া করছে এর মধ্যে জড়িত। কারণ তার দিলটা কোরআন হাদিসের দ্বারা আলোকিত। এরপরে বিকল্প আমাদের স্কুল, কলেজ, ভার্সিটি সবকিছুর প্রয়োজন আছে। বাকি স্কুল, কলেজ, ভার্সিটির মধ্যে যাওয়ার পর পরিবর্তনটা কেন? দুর্ভাগ্য, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একমুখী শিক্ষা ব্যবস্থা। একমুখী শিক্ষা ব্যবস্থা থাকার কারণে, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক না থাকার কারণে একমুখী শিক্ষা শিখতেছে। জাগতিক শিক্ষা তাকে জগতের দিকে নিয়ে যাচ্ছে। দ্বীনি শিক্ষা দ্বীনের দিকে নেবে, ইসলামী শিক্ষা ইসলামের দিকে নেবে, জাগতিক শিক্ষা জগতের দিকে নেবে, দ্বীনি শিক্ষা দ্বীনের দিকে নেবে। এরপরে বিভিন্ন মতবাদ, ওই মতবাদ শিক্ষা দ্বারাই তাকে লাইন ছোট করে দিয়েছে। আমি একটা ছোট্ট একটা কথা বলছি। কানাডার অধ্যাপক গেরিল মিলার, অত্যন্ত অনেক বড় একটা, কানাডার একজন, একদিক দিয়ে খ্রিস্টান ধর্মযাজক, অপর দিক দিয়ে সে বড় একজন প্রফেসর। এই কানাডার অধ্যক্ষ এবং গেরিল মিলার, সে কোরআনে কারীমকে রিসার্চ করতেছে। কি জন্য? উদ্দেশ্য হইল ইসলামী ধর্মকে, ইসলামকে কটাক্ষ করার জন্য। কোরআনে কারীমের মধ্যে ভুল ত্রুটি কোনো কিছু আছে কিনা সেটাকে বের করার জন্য সে রিসার্চ করতেছে। কোরআন শরীফ 1 বছর 2 বছর কোরআনে কারীম রিসার্চ করেছে। রিসার্চ করার পরে দিয়া একজন কানাডার একজন ইমামের কাছে গিয়ে বলছে, আমি খ্রিস্টান ধর্মযাজক, আমি একজন অধ্যক্ষ, আমি একজন প্রফেসর, আমার এই 1-2 বছর কোরআনে কারীমকে আমি রিসার্চ করেছি, শুধু মুসলমানের ধর্মীয় গ্রন্থ কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা এই জন্য আমি রিসার্চ করেছি। আমি এই 2 বছর রিসার্চ করার পরে দিয়ে আমি স্পষ্ট বুঝতে পারলাম মুসলমানের কোরআনে কারীমের মধ্যে কোন ধরনের ভুল ত্রুটি তো দূরের কথা, এই কোরআনে কারীম মুসলমানের জন্য সফলতা এবং তার জীবন, পুরা জীবনকে সুন্দর শ্যামল করার জন্য কোরআনে কারীমই যথেষ্ট। সুবহানাল্লাহ। এবং আমি দেখেছি এই কথা, আমার খ্রিস্টান ধর্ম আর আমার ইহুদি ধর্ম আর ইসলাম ধর্ম সবগুলোকে রিসার্চ করার পর আমি এই কথায় আমি সিদ্ধান্তে পৌঁছতে পারছি মুসলমানের ইসলাম ধর্ম হলো বড় হক। এই জন্য ওই ইমামের কাছে গিয়ে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। তাহলে দেখেন, একটা খ্রিস্টান ধর্মযাজক সে কোরআনে কারীমকে রিসার্চ করার দ্বারা খ্রিস্টান হইয়া মুসলমান হয়ে গেছে। আর আমাদের মুসলমানের সন্তানরা, মুসলমানের সন্তান মুসলমান হওয়ার পরে কোরআনে কারীম থেকে দূরে থাকার কারণে আজ মুসলমানের সন্তান নাস্তিকে পরিণত হচ্ছে। এই যে হুমায়ুন আজাদ, আহমদ শরীফ, তাসলিমা নাসরিন, আরো যত বুদ্ধিজীবীরা, এরা বুদ্ধিজীবী বলতেছে, আমরা বলি আহমদ শরীফ, এরা বুদ্ধিজীবী নয় বরং আহমদ এবং বোকা। কারণ যদি নাকি বুদ্ধিজীবী হইতো তাইলে কি করতো?
এই যে ইসলাম ধর্ম এত সুন্দর, এত সুন্দর, অমুসলিম মুসলমান হইতেছে, তোরা মুসলিম ইসলাম ধর্ম থেকে লাইনচ্যুত হয়ে তুই অমুসলিম কেন হবে? একমাত্র কারণ এটাই বুঝতে হবে, যারা কোরআনে কারীমকে ধারক বাহক হবে, অমুসলিম মুসলমান হবে, যে কোরআনে কারীম থেকে দূরে সরবে, সে মুসলমানের সন্তান হইয়া অমুসলমান হয়। এই জন্য ভাই আমরা সব সময় কোরআনে কারীমকে পড়ব, তেলাওয়াত করব, অনুবাদ পড়ার জন্য চেষ্টা করব, বাংলা অনুবাদও চেষ্টা করব। কি বলেন, রাজি আছেন না সবাই?